উনি আমাকে সিঁদুর পরাবে না, আর এটা নিয়ে ওনাকে কেউ জোর করবে না, ব্যাস। কেন সিঁদুর পরাবে না কেন? কি দাবি তোর? আরে কেসটা বুঝতে পারছেন না শ্বশুরমশাই, বিন্দির যদি সত্যি বিয়ে হয়ে থাকতো তাহলে ঋদ্ধিমান সিংহ রায়ের হাত থেকেও সিঁদুর পরতে এত আপত্তি থাকতো? থাকতো কি কাকা? লোকটার মতিগতি যথেষ্ট সন্দেহজনক, আর বিন্দিরও আফা বেশ সন্দেহের। আজকে তো বিন্দির ভুলের জন্য সব সত্যিটা সবার সামনে চলে আসলো, তাই না? না, এখনো আসেনি, তবে এবার আসবে, কারণ আমি সবাইকে সত্যিটা পুরো সুন্দর করে গুছিয়ে বলবো। মৃদুল, একটা কথা বলো, তুমি এই পুরো পুজোর আয়োজনটা করেছিলে শুধুমাত্র এটা প্রমাণ করতে যে আমার বিয়েটা হয়নি, তাই তো মৃদুল? এই পুরো প্ল্যানটা তোমার ছিল, মাই রাইট? আর আপনারা সবাই এই যে বলছিলেন না আমার হাত থেকে থালা পড়ে গেল, অমঙ্গল হয়ে গেল, আমার শীতলা মায়ের পুজোটা দেওয়া হলো না, তো এর আসল কারণটা ঠিক কি বলুন তো? ওই যে সিঁড়ির মধ্যে কেউ এক গাদা তেল ফেলেছিল, আর সেটা হলো ওই মৃদুল। আমি মোটেই শুকনো মাটিতে আছাড় খাইনি। তুমি এত ভালো কথা বলো কেন? হ্যাঁ, এখানে কত মানুষ পুজো দিতে আসে, প্রদীপ জ্বালায়, মোমবাতি জ্বালায়, ধূপকাঠি জ্বালায়, কার প্রদীপ থেকে কখন তেল পড়ে গেছে শব্দ সামার হয়ে গেল। হ্যাঁ, যত দোষ নন্দ মৃদুল ঘোষ। হ্যাঁ, দাঁড়ো, তাছাড়া এটার সাথে ওনার তোমাকে সিঁদুর না পড়ার সম্পর্কটা কি? সম্পর্ক আছে। এই যে তোমার কারণে আমি মায়ের পুজোটা দিতে পারলাম না, এটা একটা বড় অমঙ্গল হলো। এরপর যদি আমি ওনার হাত থেকে সিঁদুর পড়ি তাহলে আরো বড় অমঙ্গল হবে। উনি এবার এসব কি শুরু করলেন? আমি ভাবলাম এবার বোধহয় সত্যিটা সবাইকে বলেই দেবেন ফাইনালি, তা না আবার এসব অমঙ্গল? উনি তোকে সিঁদুর পরালে কিসের অমঙ্গল হবে? তুমি একবার ঘড়িটা দেখেছো বাবা? দেখোনি নিশ্চয়ই? অমাবস্যা পড়ে গেছে, ঠিক 2 মিনিট হয়ে গেছে। আর অমাবস্যাতে তো কোনো শুভ কাজ করতে নেই মা, তাই তো না? তুমিই তো আমাকে ছোটবেলা থেকে তাই শিখিয়েছো, আর আমাকে ওনাদের বাড়ির গুরুদেবও বলে দিয়েছে অমাবস্যার পর ওনার হাত থেকে আমি নিজের সিঁথিতে সিঁদুর করতে পারবো না, এতে ওনারই মঙ্গল হবে। আর এই কথাটা জানবার পরেও আমি এত বড় পাপটা কি করে করব? হ্যাঁ, একদম ঠিক, আমাদের গুরুদেব তো ভুলেছিল। একদম হ্যাঁ ঠিক। আজকে শুধুমাত্র গ্রামের সবাইকে সত্যিটা প্রমাণ করতে গিয়ে যদি ওনার কিছু হয় না, আমিও নিজেকে শেষ করে দেবো, বাস। কি সত্যি লক্ষ্মী মেয়ে আমাদের, কাছে আসবো। এনাফ বিধি, তুমি আর আজকে একটাও মিথ্যে কথা বলবে না, ব্যাস। তোমার দামাই, আরে রীতি কি করছিসটা? কি বন্দুক আছে ওদের হাতে? ওর কথা বলছি, বলতে দেন না, কথা বলছি। আমি আর পাচ্ছি না, কোনো সত্যিটা বলবি আজকে। যা পারিস কর, আমি জানি না। স্যার কি করছেন রাগের মধ্যে? অন্তত আমার কথাটা তো ভাববে। হ্যাঁ, ভেবেই বলছি। আর তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কিচ্ছু হবে না, কিন্তু সত্যিটা এখন বলাটা প্রয়োজন। আর এই মিথ্যে আমি মেনে নিতে পারছি না, প্লিজ। মিথ্যে? কি মিথ্যার কথা বলছেন উনি? আপনার মেয়ে আপনাকে মিথ্যে কথা বলে এসেছে। আমি জানতাম আজকে ভয় পেয়ে ঋদ্ধিমান সিংহ রায় ফুপুরকে সব সত্যি কথা বলে ফেলবে। এই শোনো, তোর মতো ছেলেকে ভয় পাবে ঋদ্ধিমান সিংহ রায়ের জীবনে এত খারাপ দিন আসেনি, আর আসবেও না। আর শুনুন, এই সব কিছু হয়েছে আপনার জন্য। আপনার মেয়ে আপনাকে মিথ্যে কথা বলেছে, আর ও যখন সত্যি কথা বলতে এসেছে আপনি তার একটা অন্য মানে বের করেছেন। তাই একটা মিথ্যে ঢাকতে ও আরো 100টা মিথ্যে কথা বলেছে। আরে বাবা, সেই থেকে মিথ্যে কথা শুনছি, আসে সত্যি কথাটা কি হয়েছে সেটা তো বলবে। সত্যি এটাই যে বিয়েটা হয়নি, আমার আর বিন্দির কোনো বিয়ে হয়নি। বলছো কি তুমি? বিয়ে হয়নি বললেই হলো? বিন্দি তো সেদিন রাতে সিঁদুর পরে আমাদের কাছে এসেছিল বাবা। সেদিন কি ঘটেছিল সেই সত্যিটা কি তুমি বলবে বিন্দি, নাকি আমি বলবো? বিন্দি, উনি কি বলছেন? কি আড়াল করেছিস তুই আমাদের থেকে? উনি যা বলছেন সব ঠিক বলছেন। সেদিন আমি নিজে সিঁদুর পরে এসেছিলাম, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম বাবা। আর আমাদের দুজনের বিয়ে তো অনেক দূরের কথা, ওনার মতন একজন মানুষের সামনে চোখ তুলে থাকারও আমার ক্ষমতা নেই। সেই যোগ্যতা না আমার কোনোদিনও হবে, আর না আছে। আর রাহুল স্যার, কুনাল স্যার, রুটি ম্যাম, বনি ম্যাম, ওরা সবাই আমার হেল্প করার জন্য এই মিথ্যে অভিনয়টা করেছিল। এই পুরোটাই একটা অভিনয় ছিল। হায় ভগবান,
এই আজকের রাত্রির জন্য আজকে আমরা সবাই শেষ। উই আর অল ডেড ডেড। কি করছেন আপনারা? আমাদের কথাটা শুনুন তো আগে। হ্যাঁ, একটা কথা বোঝার চেষ্টা করুন। একটা মিথ্যে সম্পর্কের বোঝা এইভাবে কারোর উপর চাপিয়ে দিতে পারেন না আপনারা। কেন করছেন এইভাবে? আমার কিছু বোঝার বাকি নেই। এই বিয়ের সব কথা যদি মিথ্যা হয় তাহলে এখান থেকে কেউ বাড়ি ফিরবে না, কেউ বেঁচে বাড়ি ফিরবে না। হ্যালো, সুন্দরগড় পুলিশ স্টেশন। শুনুন মিস্টার মিত্র, আপনার এই 2 পয়সার গুন্ডা আর আপনার বন্দুককে আমি অন্তত ভয় পাই না। যদি আমাকে মারা হয় মেরে একেবারে শেষ করে দিন, আই ডোন্ট কেয়ার। কিন্তু সত্যিটা জেনে রাখুন, আপনার মেয়ে যে মিথ্যে কথা বলেছে সে সব কিছু আপনার জন্য। ও মিথ্যে বলতে বাধ্য হয়েছে, বাধ্য আপনি করেছেন। এই খবরদার, খবরদার বলছি, না জেনে শুনে আমার দাদা সম্পর্কে একটা কথাও তুমি বলবে না। আর আমাদের বিন্দি তো বাচ্চা মেয়ে ঋদ্ধিমান বাবু, মানলাম যে ও ভুল করে মিথ্যে কথা বলেছে, কিন্তু আপনিও তো দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছেন আমাদেরকে। ওকে সায় দিয়েছেন, বলেছেন শহরের বড় ব্যবসায়ী, কলেজের মাস্টার মশাই। ঠিকই তো, এত বড় মিথ্যে কথাটা আপনি সমর্থন করলেন কেন? কি দায় পড়েছিল আপনার? দায় পড়েছিল কারণ আমি এক ছেলের বাবা, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের হেড। আমার মৃত ওয়াইফের ইচ্ছে পূরণ করার জন্য আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করেছি আমার স্ত্রীর নামে। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে তার ইচ্ছে পূরণ করবো। ওই ইনস্টিটিউশনে কোনো ছাত্রছাত্রী ইচ্ছে পূরণ হবে না এমনটা নয়, তারা পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। অর্থের অভাবে কেউ পড়াশোনা করতে পারবে না এরমটা হবে না, কারণ খড়িরও নিজেও পড়াশোনা শেষ করতে পারেনি অর্থের অভাবে। নিজে পরিবারকে সাপোর্ট করতে আমি শুধু ওনার কথা রাখার চেষ্টা করেছি। আমারও ছেলে আছে, এই ইনস্টিটিউটে প্রত্যেকটা ছেলে মেয়ে আমার নিজের আপন। তাই আমি আমার ছাত্রী যাতে তার ক্যারিয়ারে সে দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, পড়াশোনা করতে পারে, তাই জন্য মিথ্যে সাপোর্ট নিয়েছিলাম। কিন্তু এটা ঠিক, আমি ভুল করেছিলাম। এটা সত্যি যে এটা খড়ির আদর্শের বিরুদ্ধে কাজ করেছি। এটা করা ঠিক হয়নি, আর তাই আমি আপনাদের সবার সামনে আজ এই সত্যিটা বলছি। দেখলেন শ্বশুরমশাই, হ্যাঁ, কায়দা করে ইমো দিয়ে হলেও সব সত্যি কথাগুলো সুর করে ফেললো। ওনার সাথে বিন্দির বিয়েটা আসলে হয়নি। হ্যাঁ, কি রে সামনেটা বাজা, শুভ কাজটা আমি আবার সেরে ফেলি। হ্যাঁ, তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে যখন সবটা পরিষ্কারই হয়ে গেল, এই শীতলা তলায় মাস্টার আর শ্বশুরমশাইয়ের আশীর্বাদ নিয়ে আমি আমার বিন্দি রানীকে বিয়ে করব। কই শাশুড়ি মা, সিঁদুর কোটো, পিসি শাশুড়ি সিঁদুর কোটোটা দিন। তোরা দাঁড়িয়ে আছিস কেন? সারাই বাজা, আরে বাজনাগুলো বাজাবি তো। দেখো তোর আজকের টাকা। ছবি তুলে এতগুলো টাকা? হ্যাঁ, আমি তো তোকে আগেই বলেছি খুব সহজ কাজ আর একদম ইজি মানি। তাহলে কালকে তুই আসছিস তো? হ্যাঁ, ডেফিনেটলি আসবো, অফকোর্স আসবো, কেন আসবো না। বেশ, তবে হ্যাঁ, তুই কি কাজ করছিস, কোথায় কাজ করছিস, এটা যেন একদম সিক্রেট থাকে। ডোন্ট ওয়ারি, আমি এমনিও কাউকে বলতাম না। কোথায় ছিলি রিশা? আমি কখন থেকে তোকে খুঁজছি। আমি তো হ্যাঁ, আমি ক্যান্টিনে ছিলাম রে। ও, তোর খিদে পেয়েছিল বুঝি? জানি মিমি তোকে কোনো পকেট মানিও দেয়নি। আচ্ছা চল, আজ আমরা 2 বোন মিলে স্যান্ডউইচ আর আইসক্রিম খাবো। আমি খাওয়াবো তোকে। তোর এই দয়া আর দিশার চাই না। এবার দিশা নিজেই রোজগার করবে আর মিমি আর বাবাকে দেখিয়ে দেবে ও কাউকে পছন্দ। সিংহরা বাড়ির মেয়ে নিজে এসে আমাদের জালে পা দিয়েছে। ও আমাদের তুরুপের তাস, তো সাবধানে রাখতে হবে মেঘা। আর আমি যেমন বলবো তুমি ঠিক সেইভাবে কাজ করবে।